নাম তার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, কিন্তু লোকে তাকে বিদ্যাসাগর নামেই বেশি চেনেন। ঈশ্বরচন্দ্র বড় দুঃখ কষ্ট সহ্য করে বিদ্যাসাগর হয়েছিলেন। 1820 সালের 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। গ্রামের পাঠশালার পাঠ শেষ করে ঈশ্বরচন্দ্র পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের সাথে কলকাতায় আসেন। 9 বছর বয়সে তিনি সংস্কৃত কলেজে ভর্তি হন। পড়া শেষ করে বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক হন। এই সময়ে তিনি ইংরেজি শেখেন এবং ইংরেজি ভাষায় দক্ষ হন। 31 বছর বয়সে তিনি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন। 19বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনি। তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি রচনা করেছেন জনপ্রিয় শিশু পাঠ্য, বর্ণ পরিচয় সহ একাধিক পাঠ্যপুস্তক। বিদ্যাসাগর মহাশয় অপরদিকে ছিলেন একজন সমাজ সংস্কারকও। বিধবা বিবাহ ও স্ত্রী শিক্ষার প্রচলন, বহু বিবাহ ও বাল্য বিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তার অক্লান্ত সংগ্রাম আজও স্মরণীয়। বাংলা নবজাগরণের এই পুরোধা ব্যক্তিত্ব দেশের অপামর জনসাধারণের কাছে পরিচিত ছিলেন দয়ার সাগর নামে। তখন এদেশ শাসন করত ইংরেজরা। এদেশের সাধারণ মানুষের শিক্ষার দিকে তাদের বিশেষ লক্ষ্য ছিল না। বিদ্যাসাগর এগিয়ে এলেন। গ্রামে গ্রামে স্কুল গড়ে তোলবার ব্যবস্থা তিনি করতে লাগলেন। মেয়েদের শিক্ষার দিকে তখন পর্যন্ত তেমন কারো নজর ছিল না। এখানেও এগিয়ে এলেন বিদ্যাসাগর। তিনি প্রথমে নিজের গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করলেন। পরে তারই চেষ্টায় 4টি জেলায় 50টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হল। বিদ্যালয় প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে তিনি বর্ণপরিচয়, কথামালা, বোধোদয় এসব পাঠ্য বই রচনা করলেন। এইভাবেই দেশের সাধারণ ঘরের ছেলে মেয়েদের মধ্যে তিনি শিক্ষার প্রসার ঘটালেন। বিদ্যাসাগর দয়ার সাগরও বটে। অপরের দুঃখকে তিনি নিজের দুঃখ বলে মনে করতেন। পঙ্গু, অক্ষম রোগী, দুঃখীকে রাস্তা থেকে তুলে এনে নিজেই সেবা শুশ্রূষা করতেন। এমনকি তাদের অসুখের চিকিৎসা করবার জন্য তিনি হোমিওপ্যাথি প্রথায় চিকিৎসা করতেও শিখেছিলেন। একদিন একটা ঘটনা ঘটে গেল তার সাথে। বিদ্যাসাগর বর্ধমান শহর থেকে হেঁটে চলেছেন কালনার পথে। সঙ্গে রয়েছেন গিরিশচন্দ্র বিদ্যারত্ন। কালনায় তারা জরুরি কাজে চলেছেন। থমকে দাঁড়ালেন বিদ্যাসাগর। রাস্তার পাশে একজন পথিক পড়ে আছে। তার কলেরা হয়েছে। কাপড় চোপড় ময়লা মাখা, তার দেহেও ময়লা।
পথে কত লোক চলছে, কিন্তু সকলে নাকে মুখে কাপড় দিয়ে সরে যাচ্ছে। বিদ্যাসাগর দ্রুত এগিয়ে রোগীকে কাঁধে তুলে নিলেন। তাকে কাঁধে নিয়ে আধ ঘন্টা হেঁটে কালনা হাসপাতালে এলেন। সাহেব ডাক্তারকে ডেকে বললেন, ডাক্তার, একে বাঁচাতেই হবে, কথা দিন ভালো চিকিৎসা হবে। ডাক্তার একটু অবাকই হলেন। তিনি বললেন, চিকিৎসার ত্রুটি হবে না, কিন্তু জানতে ইচ্ছে করে আপনি কে? বিদ্যাসাগর বললেন, আমি এমন কেউ নই, লোকে আমাকে বিদ্যাসাগর বলে। ডাক্তার অবাক হয়ে তাকিয়ে রইলেন মানুষটির দিকে। বিদ্যাসাগর মহাশয় আজও এক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্ব। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরে তার স্মৃতি রক্ষায় স্থাপিত হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রাজধানী কলকাতায় আধুনিক স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন বিদ্যাসাগর সেতু তারই নামে উৎসর্গিত। তিনি কি শুধুই সমাজ সংস্কারক, বিদ্বান, শিক্ষাবিদ, বর্ণপরিচয়ের জনক, মাতৃভক্ত? না, তিনি এসবের ঊর্ধ্বে আরও বিরাট মাপের একজন মানুষ, যাকে স্বয়ং রামকৃষ্ণ দয়ার সাগর রূপে বর্ণনা করেছেন।